আমি যখন 7টার সময় মানে আমি 7টার পরে আমার রানিংটা শেষ করে বের হতে গার্ডেনের যারা কর্তৃপক্ষ যারা দায়িত্বে আছে তারা আমাকে হঠাৎ করে দেখে খুব বেয়াদবের মতো করে বলে কি যে আপনার টিকিট কোথায়, আপনি কি কাট করা আছে? আমি বললাম জি আমার সকালে কাট করা আছে, কিন্তু আমি যেহেতু সকালবেলার মানে টাইমের ঊর্ধ্বে অবস্থান করেছি আপনাদের আমি নিয়মটা জানি। আমি যখন বললাম যে তাদেরকে 100 টাকা আমি জরিমানা দিত, তখন বলে কি না জরিমানা না, টিকিট কেটেই ঢুকতে হবে। তাহলে আমি 7:45 সময় ঢুকে আমি কি আবার এসে টিকিট কেটে আবার কি যাব? জাতীয় উদ্ভিদ উদ্যানে নিয়মিত প্রাতভ্রমণকারী নওশিনের কথায় ফুটে উঠেছে ভোগান্তির চিত্র। পূর্ব কোনো ঘোষণা ছাড়া উদ্যানের প্রবেশ ফি বৃদ্ধিতে বিপাকে পড়েছেন এমন হাজারো মানুষ। আমরা ডায়াবেটিসের রোগী, সবাই এখানে কেউ বেড়াতে আসে না, সবাই আমরা ঘুরতে আসি না, আমরা হাঁটতে আসি। 1 ঘন্টাতে এমনি উন্মুক্ত আছে, আবার এদের কাছে 500 টাকা নিয়ে আবার ওই 1 ঘন্টা, এইটা কোন ধরনের ব্যাপার আমি বুঝলাম না। আমরা তো পারতেছি না, আমরা তো গরিব মানুষ, আমরা কোথেকে দিব 3,000 টাকা? আপনি আমাদের কার্ডের জন্য টাকা নিচ্ছেন, নিন, আমাদের টাইম ফ্রেম থাকবে না। আমার মেয়ে যে কালকে এনে গার্ডেনে ঢুকবে না তার কি নিশ্চয়তা আছে? আমার 7টার সময় বাইর করে দিচ্ছে, আমার মেয়ে তো বয়ফ্রেন্ড এসে ঘুরতে পারে। এটা যৌন কর্মকাণ্ডের অভয় আরণ্য হিসেবে পরিগণিত হবে। সম্প্রতি বোটানিক্যাল গার্ডেন ও ওয়ারির বলদা গার্ডেনের প্রবেশ ফি বাড়িয়ে 100 টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয় ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার থেকে কার্যকর হয় নতুন এই ফি। এই ঘোষণার পর থেকেই এমন সিদ্ধান্তের বিরোধিতা করছেন দর্শনার্থীরা। ভ্রমণকারীদের কোনো সময়সীমা থাকবে না। জুলাইয়ের পর থেকে আমরা এখানে হাঁটতে পারি না। এখানে 100 টাকা করার কারণে আমাদের সেই সামর্থ্য নাই। যেটা টিকিট ছিল 20 টাকা, সেটাতেও আমাদের আপত্তি নাই। 20 টাকার ডবল করলে 100% করলে হয় 40 টাকা। আপনি 100 টাকা কেন করছেন? এখানে প্রাতঃ ভ্রমণ করতে যারা আসেন ওনারা হলেন বয়োজ্যেষ্ঠ 60 ঊর্ধ্ব মানুষ, ওনারা সকালে উঠেই এত ভোরে আসতে পারেন না, যার কারণে আমরা এইটার প্রতিবাদ জানাই, এই সময়সীমাটা ঊর্ধ্ব করবে। এমন পরিস্থিতিতে উদ্যানে কমে গেছে দর্শনার্থীর সংখ্যা। বিশেষজ্ঞরা বলছেন এমন সিদ্ধান্তে নাগরিকদের অবসর বিনোদনের পাশাপাশি গবেষণা ও নতুন প্রজন্মের প্রকৃতি শিক্ষা হুমকিতে পড়েছে। বাস্তবতা অনুযায়ী সময়োপযোগী উদ্যোগের পরামর্শ তাদের। গার্ডেনের ভিতরে অনেক ধরনের সার্ভিস থাকার কথা, যেগুলো একটু ব্যতিক্রম, মানুষ খুব ইন্টারেস্টেড হয় যেগুলো দেখার জন্য। গার্ডেনকে যদি পৃথিবীর মডার্ন একটা গার্ডেন, সে ধরেন শিকাগো বোটানিক্যাল গার্ডেন, সেটার মতো করেই যদি আমাদের দেশের প্রেক্ষাপটে সাজাতে পারতেন অথবা আমরা সাজাতে পারতাম, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা আরও বেশি রেভিনিউ পাওয়ার সুযোগ থাকতো। গার্ডেনকে ঘিরে একটা মাস্টার প্ল্যান দরকার। আমরা গার্ডেনটাকে কিভাবে ইমপ্রুভ করব, পাবলিকের জন্য কি কি সার্ভিস আমরা অফার করব, কোন কোন জিনিসটা আমি শোকেস করব, যেটা দেখে মানুষ স্বেচ্ছায় টাকা দিতে বাধ্য হবে, সেই ব্যবস্থাপনা আমার রাখার সময় হয়েছে। আমি শুধুমাত্র গেটের ফি বাড়িয়ে পাবলিককে এজিটেট করে গার্ডেন ব্যবস্থাপনাটাকে নষ্ট করার কোনো দরকার নাই। এর আগে গত বৃহস্পতিবার উদ্যানের প্রবেশ ফি নতুনভাবে বিবেচনা করার পরামর্শ দেন পরিবেশমন্ত্রী। এটিকে বাণিজ্যিকভাবে দেখা ঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি। এক লাফে আপনি 20 থেকে 100 চলে যাওয়াটা, এটা আমার কাছেও মনে হয় কিছুটা অযৌক্তিক, এত হওয়া উচিত না।